নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো ধাবা স্টাইল মিক্সড ডাল তড়কা। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। মিক্সড ডাল তড়কা বানানোর জন্য এখানে আমি প্রথমেই 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। আর এখানে আছে আদা, সেটাও কিন্তু এখানে বাটা নয়, আমি এরকম সরু সরু করে কুচিয়ে রেখেছি। আর এখানে কিছু পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, 4 থেকে 5টা ছোট ছোট করে কোচানো। আর আছে 2টো পাকা টমেটো ছোট ছোট করে কোচানো। আর আমি এখানে রসুনটাকেও কুচিয়ে নিয়েছি। আর আছে ধনেপাতা। আর এখানে আমি 200 গ্রামের মতো মিক্সড ডাল নিয়েছি, আপনারা যে কোনো মুদির দোকানে এটা পেয়ে যাবেন। এবার আমি এখানে মিক্সড ডালটা ভালো করে ধুয়ে রেখেছি, এটা আমি মিক্সিতে দিয়ে সিটি করে নেব। এখানে কিন্তু আমি নুন দিয়ে সিদ্ধ করব না, জাস্ট এমনি ডালটাকে সিটি করে নেব। এখানে কিন্তু বেশি জল দিলে হবে না। ওদিকে ডালটা সিটি হতে হতে এদিকে আমি কড়া বসিয়ে বাকি কাজটা করে নেব। প্রথমেই কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। দিয়ে ভালো করে এটা গরম করে নিতে হবে। এখানে তেলটা একদম গরম হয়ে গেছে। আর ধাবা স্টাইল মিক্সড ডাল তড়কা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তার সাথে কিছু পরিমাণ গোটা জিরে। আর আমি দিয়ে দিচ্ছি 2টো অল্প পরিমাণ দারুচিনি। এবার আমি কেটে রাখা আদার টুকরোগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে। আর তার সাথেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম আদা রসুন বাটা ব্যবহার হবে না, পুরোটাই হবে ছোট ছোট করে কুচি। এবার আমি কড়ার মধ্যে ছোট ছোট করে কুচি করা কাঁচা লঙ্কার কুচিগুলো আমি দিয়ে দেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে নুন। এই মিক্সড ডাল তড়কাটা কিন্তু যে কোনো ধরনের পরোটা রুটির সাথে দারুণ যাবে। আপনারা অবশ্যই এইভাবে একদিন এই মিক্সড ডাল তড়কাটা বাড়িতে বানাবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই গেছে। এবার আমি এর মধ্যে টমেটোর কুচিগুলো দিয়ে দেব। এবার আমি কড়ার মধ্যে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব।
আর তার সাথেই দেব 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবারে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি কড়ার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো যাতে না মশলাটা বসে যায়। এখানে দেখতে পাচ্ছেন কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম গলে যায়নি। এবার আমি কড়ার মধ্যে এটা দিয়ে দেব। ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার আমি কড়ার মধ্যে তড়কা মশলা অ্যাড করব। আজকের এই ধাবা স্টাইল মিক্সড ডাল তড়কাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে রাখবেন। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচিগুলো সরিয়ে দেব। এখানে আমি 1 চামচ পরিমাণে নুন দেব। অবশ্যই আপনারা কিন্তু স্বাদটা দেখে পরিমাণ অনুযায়ী দেবেন। আর এখানে অল্প পরিমাণে আমি কিছুটা জল দিয়ে দেব। দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিতে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে। আমার ধাবা স্টাইল মিক্সড ডাল তড়কা কিন্তু একদম হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আমার ফোনে দেখার জন্য। বুঝলেন আমার ফোনে এবার আমি এখানে 2 চামচের মতো কসুরি মেথি নিয়েছি, সেটা হাতের সাহায্যে একটু ঘষে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এটা দিলে কিন্তু তরকার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর সুন্দর একটা গন্ধ আসবে। এখানে একটা তাওয়া বসিয়ে নেব। নিয়ে 2 চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দেব।
ওদিকে আমার তরকাটা হয়েই এসেছে। লাস্টে এই তরকাটা অ্যাড করলে তবে তরকার স্বাদটা কিন্তু একদম ধাবা স্টাইলই হবে। আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ধাবা স্টাইল মিক্সড ডাল তরকা। এখানে আমার ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি কোচানো রসুনগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই তরকাটা অ্যাড করলে কিন্তু তরকার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি অল্প পরিমাণে হিং দিয়ে দেব। আর এর সাথে আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি মির্চ দিয়ে দেব। এবার আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। আমার ধাবা স্টাইল মিক্সড ডাল তরকা কিন্তু একদম রেডি।